संविधान फोड़ दे तू, फोड़ दे अभी, फोड़ दे, फोड़ दे यहीं पर ही, फोड़ दे तू, फोड़ दे संविधान, फोड़ दे तू, फोड़ दे अभी, फोड़ दे, फोड़ दे यहीं पर ही, फोड़ दे तू, फोड़ दे संविधान, फोड़ दे तू, फोड़ दे अभी, फोड़ दे, फोड़ दे यहीं पर ही, फोड़ दे तू, फोड़ दे संविधान, फोड़ दे तू। দীর্ঘ 15 বছর বাংলাদেশ ভারত সীমান্তে একছত্র আধিপত্য বিস্তার করেছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে গত বছরের 5ই আগস্টের বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিড়ালে পরিণত হয়েছে প্রতিবেশী দেশটির সীমান্ত রক্ষীরা। সীমান্তে পিঠের পরিবর্তে বুক দেখাতে শুরু করেছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি। এবার সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় বিজিবির কাছে ধরা পড়ে বিএসএফ সদস্যরা। পরে বিজিবি সদস্যদের পায়ে ধরে আকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করেন 2 বিএসএফ সদস্য। এই ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাহেব তার ফেসবুক পোস্ট করলে ভিডিওটি ভাইরাল হয়। মন্তব্যের ঘরে পিন পোস্টে তিনি বলেন, অনুগ্রহ করে মনে রাখবেন ঘটনাটি ও ফুটেজটি বিজিবি কর্তৃপক্ষ যাচাই করছে। এই পোস্টে তিনি লেখেন, অতি সম্প্রতি 2 জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সাথে ছুটে আসেন। জুলকারনাইন সাহেব আরও লেখেন, সাধারণত জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে 2 জন বিএসএফ জওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সাবাস বর্ডার গার্ড বাংলাদেশ। এর আগে গত 15ই ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে 5 বাংলাদেশি কৃষকদের মারধর করেছিল বিএসএফ। বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনার কড়া প্রতিবাদ জানায় বিজেপি। গত 24শে জানুয়ারি দিনাজপুর বিরলে এনায়েতপুর বিউপি ক্যাম্পের 323 নম্বর পিলারের দ্বীপ নগর সীমান্তে থেকে জমিতে কাজ করা অবস্থায় কৃষকদের ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর কৃষক মোহাম্মদ আলী আমিনকে ফেরত এনেছে বিজিবি।